তো নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বানাচ্ছি ক্লে দিয়ে শিব ঠাকুর। তো দেখতেই পাচ্ছ এত ক্লে যে বলার নয়। তো এবার আমি সবুজ রঙে এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখতে পাচ্ছ এতগুলো। তো এবার দেখো শুরু করলাম একটা পিচ বোর্ডে। ওপর আমি এইভাবে সবুজ রঙের ক্লেটা আমি লাগিয়ে নিচ্ছি, বিকজ এটা একটা জমি হবে সেই কারণে। তো বলে রাখি সুপার ক্লে জিনিসটা কি। এটা হচ্ছে তুলতুলে টাইপের একটা জিনিস, মানে এটা অনেকটা রাবার টাইপের জিনিস। এটা খুব নরম হয়, এতে রং মেশানো থাকে, পরে এটা শুকিয়ে যায়, ঠিক আছে। এরপর আসছে ব্রাউন কালার। এই ব্রাউন কালারটাকে আমি নিয়ে নিয়েছি এবং এটাকে পাথরের শেপ বানিয়ে নিচ্ছি। এবার আমি বানাচ্ছি ব্যাঘ্র চর্ম তৈরি হয়ে গেছে। এবার আমি শিবের বডি করে নিচ্ছি একটুখানি, মানে মুখটা। এই যে মুখটা তৈরি করছি দেখতেই পাচ্ছ। প্রথমে বডিটা হয়ে গেছে, মুখটা আমি তৈরি করেই রেখেছিলাম। মুখটাকে আমি পরে দেখছি, তার আগে বডি করে নেওয়া যাক। তো বলে রাখা ভালো, এইটা কিন্তু বাচ্চারাও তৈরি করতে পারবে খুব সহজে। এটাতে আলাদা করে রং লাগে না। তো ক্লে টুলস আমি এনেছি। এতে 3টে ক্লে টুলস দেয় প্রত্যেক প্যাকেটে, ঠিক আছে। তোমরাও কিনে এটা দিয়ে করতে পারো, কিন্তু হ্যাঁ বলে রাখা ভালো 3 বছরের বড় যারা আছে তারাই একমাত্র করতে পারবে, এবং এটাকে বুঝিয়ে দিতে হবে এই জিনিসটা কি, নাহলে খেয়ে নিলে কিন্তু আর এক কেলেঙ্কারি অবস্থা। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে নিচ্ছি। এটা খুবই লাইট হয়, মানে হালকা হয়, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ পদ মানে চরণ পাদুকা বানিয়ে নিচ্ছি এখন শিবের। তো দেখতে পাচ্ছ আমি শিবের কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার আমি শিব ঠাকুরের মাথাটা বানিয়ে নিচ্ছি। তো এটা বাচ্চা শিব, মনে রাখবে। এটা দিয়ে তোমরা স্কুলে হাতের কাজও কিন্তু করতে পারবে। তো স্কুলে হাতের কাজ করতে পারবে। তো এখানে কিন্তু আমি এই ক্লে দিয়ে একটুখানি ডিটেলিং করে নিচ্ছি। ততক্ষণ বলে রাখি এই ক্লের প্যাকেটে মূলত 10 থেকে 12খানা রং থাকে, ঠিক আছে। তো বলে রাখা ভালো যে সব জায়গায় দাম কিন্তু একই রকম হয় না। কোথাও 30 টাকা নেয়, কোথাও 35 টাকা নেয়, কোথাও 40 নেয়, আবার কোথাও 50 টাকা নেয়, ঠিক আছে। তো ঠিকভাবে বলা যায় না। তো আমি এখন শিবের মাথাটা কিন্তু বসিয়ে নিলাম, ঠিক আছে। তো এরপর শিবের যে জটাটা থাকে সেই জটাটা বানিয়ে নিলাম, সঙ্গে চন্দ্রদেবকেও বানিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমি আরেকটা অংশের হাতটাকে কিন্তু জয়েন করে দিলাম। তো এই যে আমাদের কাজ কমপ্লিট শিবের বডি বানানো, ঠিক আছে। এবার আমি বাকশালটাকে বানাবো। তো পাটা একটুখানি ছড়ানো ছিটানো থাকবে, ঠিক আছে। তো এবার আমি বানাচ্ছি বাকশাল। দেখো এই হলুদ আর কমলা রং মিশিয়ে বাকশালের রংটা করি। তো বেশি কিছু নয়, রংটা বানিয়ে কাপড়ের মতন লাগাতে হবে, আর তারপরে কালো রঙের স্পট দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে এইগুলো এরকম প্যাকেটে থাকে। তো এবার আমি শিব ঠাকুরের রুদ্রাক্ষ বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বাবা ভোলেনাথের রুদ্রাক্ষটা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ সাপও কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এবার আর একটা অংশেরও আমি সাপটা করে নিলাম, ঠিক আছে। তো করে নেওয়ার পর এবার আমি পিছনের অংশটাকে একটুখানি ঢেকে দেবো। একটুখানি হার্ড নাট নিয়ে নিচ্ছি। আমি একটা জিনিস বানিয়েছিলাম, সেটাই শক্ত অংশটা, ঠিক আছে। হার্ড নাট একটুখানি মিক্স করে নিলাম, ঠিক আছে। হার্ড নাটটা মিক্স করে নেওয়ার পর আমি এবার একটুখানি লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি ত্রিশূল বানাতে লাগছি। তো ত্রিশূলটা কীভাবে বানাতে হবে তোমরা একটু দেখে নাও। তো এভাবে পেতে করতে হবে, কিন্তু খুব ডিটেলিংসের কাজ বটে। তো তোমাদেরকে বলে রাখা ভালো যে খুব ধীরে সুস্থে ত্রিশূলের কাজটা করবে। এই ত্রিশূলের কাজটাই কিন্তু আমাদের শেষ কাজ। এরপরে আমাদের মূর্তি তৈরি হয়ে যাবে, এটা ফিনিশিং টাচ চলছে। তো দেখতেই পাচ্ছ আমাদের মূর্তিটা কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তৈরি হয়েও গেল। তো তোমরা চাইলে তোমরাও এইরকম মূর্তি বানাতে পারো, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক করে পাশে থাকবে, ঠিক আছে। তো এবার আমি দেখতেই পাচ্ছ যে ত্রিশূলটা কমপ্লিট। এবার একটুখানি ছোট্ট ছোটো ডিটেলিংস আছে ত্রিশূলের, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে শিবের যে বাকশালের পাড়টা থাকে, সেই পাড়টা মানে যেটা বাঘের পেটের অংশে তো সাদা রং থাকে, তো
তো এই সাদা রঙের অংশটাই কিন্তু আমি করছি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমি ডিটেলিং দিয়ে দিচ্ছি ক্লে টুলস দিয়ে। তো আমার তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ক্লেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করে পাশে থাকবে। তা